কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন করে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। তো চিন্তা করে দেখেন, যুক্তরাষ্ট্র অলরেডি ইরানের সাথে কিন্তু যুদ্ধটা কন্টিনিউ আছে। এমন অবস্থায় ইরানের যে হামলাগুলো চলতেছে বা ইরানের যে হামলাগুলো যুক্তরাষ্ট্রের উপর করতেছে, সেই হামলাগুলো ঠেকাইতে কিন্তু হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন নতুন করে আবার চীনের সাথে যদি একটা যুদ্ধ কন্টিনিউ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন যুক্তরাষ্ট্রের কি সিচুয়েশন ক্রিয়েট হবে। চীন কিন্তু একটা শক্তিশালী কান্ট্রি, তাদের কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, অর্থাৎ ইরানের যে যে হিউজ অফ এমান পারমাণবিক অস্ত্র আছে, এমন অস্ত্র হয়তো বা চীনের কাছে নাই, এত পরিমাণ স্টকে হয়তো নাই, বাট যে পরিমাণ স্টকে পারমাণবিক অস্ত্র বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন, ড্রোন বলেন, যুদ্ধ বিমান বলেন, আরো আধুনিক যে টেকনোলজিগুলো আছে, এভরিথিং ইজ হ্যাভ, অর্থাৎ সবকিছুই কিন্তু চীনের কাছে আছে। কারণ আপনারা জানেন চীন কিন্তু একটা উন্নত কান্ট্রি এবং টেকনোলজির দিক দিয়ে কিন্তু চীন অনেক অনেক এগিয়ে আছে। এখন চীনের সাথে যদি যুদ্ধটা কোনোভাবে লেগে যায় যুক্তরাষ্ট্রের, তাহলে ইনশিওর হন আপনি, সেটা হচ্ছে ইরান এবং চীন কিন্তু একদম স্ট্রংলি এক হয়ে যাবে এবং তারা দুই দেশ মিলিয়ে কিন্তু কন্টিনিউ করবে যুদ্ধটা। তখন এই দুই দেশের যে একটা হামলা চালাবে, সেটা কিন্তু কোনোভাবেই ট্র্যাগল দিতে পারবে না যুক্তরাষ্ট্র, যদি না অন্য কোনো কান্ট্রি যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ না হয়। আর আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রি সরাসরি যায় যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ হবে। যুক্তরাষ্ট্রের সাথে তো অলরেডি সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলো তো যুক্তরাষ্ট্রের সাথে আছে বা ডোনাল্ড ট্রাম্পের সাথে আছে। কিন্তু এতটুকু আপনি ইনশিওর থাকেন, যদি সরাসরি যুদ্ধ করতে বলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু কখনোই ইরান বলেন, চীন বলেন, তাদের বিপক্ষে গিয়ে কিন্তু ফ্রন্ট লাইন আমরা যেটাকে বলি, সরাসরি কিন্তু যুদ্ধ কন্টিনিউ করবে না। যদিও মধ্যপ্রাচ্যের কান্ট্রি বা দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আছে, তাকেও কিন্তু এটা গোপনে বলতে হচ্ছে, সবাই তো জানে যে এই কান্ট্রিগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, বাট ওই কান্ট্রিগুলোর কিন্তু কখনো সাহস হয় না যে উন্নত যে কান্ট্রি লাইক ইরানের বিপক্ষে গিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করতো। আপনি কি দেখছেন এখন পর্যন্ত সৌদি আরব কি যুদ্ধ ঘোষণা করছে যে আমি ইরানের বিপক্ষে সরাসরি গিয়ে ফ্রন্ট লাইনে যুদ্ধ করবাম, সরাসরি যুদ্ধ চালায়াম? সংযুক্ত আরব আমিরাত কি করছে বা অন্য যে কান্ট্রিগুলো আছে সেগুলো কি করছে? জীবনও করবে না। সো সরাসরি যুদ্ধ করা কিন্তু এতটা স্ট্রং বা এতটা মোকাবিলা করার জন্য এতটা স্ট্রং কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এখনো হয় নাই। সো এখন যদি চীন কিন্তু সরাসরি যুদ্ধ করতে পারবো, কারণ চীনের কাছে হিউজ অফ অ্যামাউন্ট সৈন্য আছে, হিউজ অফ অ্যামাউন্ট হচ্ছে আধুনিক টেকনোলজি আছে। মানে একটা যুদ্ধ কন্টিনিউ করার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার, সব ইকুইপমেন্ট কিন্তু চীনের কাছে অলরেডি মজুদ আছে এবং অলরেডি আছে। তো তারা কিন্তু কোনো দেশকে কিন্তু ভয় পায় না। সো এখন কিন্তু একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হবে। এটা কার জন্য? যুক্তরাষ্ট্রের জন্য। এখন যুক্তরাষ্ট্র যেরকম বাড়াবাড়ি করতেছে, যদি চীনের সাথে যদি আবার এই যুদ্ধটা কন্টিনিউ হয়, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র মানে এটা ইনশিওর হয়ে থাকে যে যুক্তরাষ্ট্র নিশ্চিত পরাজিত হবে। কারণ ইরানে যে ট্র্যাগলগুলো দিতেছে, ইরানের যে হামলাগুলো চালাইতেছে, সেগুলোকে ট্র্যাগল দিতেই কিন্তু হিমশিম খাচ্ছে অলরেডি। আপনারা জানেন, বিভিন্ন গণমাধ্যমে জানেন যে ইরান কি পরিমাণ হামলা কিন্তু চালাইতেছে। সো চীনেও যদি এর সাথে ইনভলভ হয়ে যায়, তাহলে একদম শেষ, ডোনাল্ড ট্রাম্প শেষ এবং হচ্ছে যুক্তরাষ্ট্রকে একদম ধ্বংস করে দিবে। এবং হয়তোবা এই যে যুদ্ধটা যেন আসে, এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি হচ্ছে ক্লোজ হয়ে যাবে, কারণ দুই দেশ মিলিয়ে যখন আক্রমণ করবে, তখন এই যুদ্ধটা কিন্তু বেশি দিন কন্টিনিউ হবে না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পরাজিত